নমস্কার বন্ধুরা, আজকে আমরা এমএস এক্সেলের একটা নতুন ফাংশন টেক ফাংশন নিয়ে আলোচনা করব। এই টেক ফাংশনের উপযোগিতা বিভিন্ন অন্যান্য ফাংশনের সাথে, যেমন অফসেট, যেমন ফিল্টার, যেমন ভিস্ট্যাক, যেমন শর্ট বাই, যেমন মিন ম্যাক্স এক্স লুকআপ ইত্যাদি ফাংশনের সাথে এর উপযোগিতা আমরা আলোচনা করব। আমরা সরাসরি একটা এক্সেল শিটে চলে যাই। আমরা সরাসরি এক্সেল শিটটায় চলে এলাম। এই এক্সেল শিটটাতে আপনারা দেখতে পাচ্ছেন সেলস অফ গ্রসারি আইটেমস, একটা কোনো একটি মুদিখানার দোকানের বিভিন্ন আইটেমের আমার কাছে পারচেস কস্ট মানে কি দামে আমি জিনিসটি কিনেছিলাম, সেলস কস্ট মানে কি দামে আমি জিনিসটি বিক্রি করেছিলাম, এবং আমার প্রফিট মার্জিন কত ছিল প্রত্যেকটি আইটেমের ক্ষেত্রে সেটি লেখা আছে। এখন আমাকে বার করতে হবে যে অ্যাভারেজ প্রফিট মার্জিন অফ লাস্ট 5 আইটেমস, মানে আমার নিচের থেকে যে 5টা আইটেম আছে সেই 5টা আইটেমের আমার অ্যাভারেজ প্রফিট মার্জিন কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা যদি নিচে থেকে লাস্ট 5টা আইটেমের প্রফিট মার্জিন দেখতে যাই, তাহলে সেটাকে যদি আমরা সিলেক্ট করি, সেখানে দেখা যাচ্ছে অ্যাভারেজ হচ্ছে 9.12। এখন এই 9.12 এটা এইখানে অফসেট ফর্মুলা দিয়ে আমরা করে দেখাবো, তারপরে আমরা এটাকে টেক ফর্মুলা দিয়ে করে দেখাবো, এবং পরবর্তীকালে দেখাবো কেন আমরা সিম্পল অ্যাভারেজ ফর্মুলা এখানে ব্যবহার করছি না। আমি প্রথমে অফসেট ফর্মুলার ক্ষেত্রে এটা করে দেখাই, যেটি আমরা আগে আমাদের অফসেট ফর্মুলার ভিডিওতে ডিটেলে আলোচনা করেছি, তাই এখানে আমি ডিটেলে আর যাচ্ছি না। এই অ্যাভারেজ অ্যাভারেজ যদি আমরা লিখি, সেখানে অ্যাভারেজ কোন নাম্বারগুলো করব, আমরা লাস্ট 5 আইটেমের করব। আমি ম্যানুয়ালি করব না, পুরোটাকে একটা ডাইনামিক ফর্মুলা করব। তাই আমি এখানে প্রথমে অফসেট লিখে দিলাম। অফসেট লিখলে আমার প্রথমে রেফারেন্স চাইছে। রেফারেন্স মানে কি, আমরা ভিডিওতে আরেকবার আলোচনা করেছিলাম যে রেফারেন্স মানে হচ্ছে যাত্রা শুরু। যাত্রা শুরুটা আমার কোত্থেকে করতে হবে, প্রফিট থেকে করতে হবে। এই এবারে তার রোজ গুলো কি হবে, রোজ হবে আমার যতগুলো আছে সেই ততগুলো রোজকে কাউন্ট করতে হবে। কাউন্ট রোজের নাম্বারটা কাউন্ট করার জন্য আমি এখানে কাউন্ট ফর্মুলা দিলাম। কাউন্ট ফর্মুলা দিয়ে আমি এই টোটাল প্রফিট মার্জিনের এটাকে সিলেক্ট করে নিলাম। এবারে আমি এটা ক্লোজ করে দিলাম। আমার এখানে কলম কি হবে, একটাও কলম নেই আলাদা করে, তাই আমার এখানে আমার 0 হয়ে যাবে কলম। এবারে হাইট কি হবে, আমরা বলেছিলাম অফসেট ফর্মুলার ক্ষেত্রে যে শেষ 5টা আইটেম করতে গেলে আমাকে -5 দিতে হয়। আমি সেই এখানে -5 দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম, এবং অফসেট ফর্মুলার পরে অ্যাভারেজ ফর্মুলারও ব্র্যাকেটটাকে ক্লোজ করে আমি এন্টার দিলাম। 9.12 আমার ডেটাটা চলে এলো। এখন আমি টেক ফর্মুলা দিয়ে এই জিনিসটাই করে দেখাবো। টেক ফর অ্যাভারেজ করলে আমার এখানে প্রথমে নাম্বার চাইছে, সেই একইভাবে আমি নাম্বারের ক্ষেত্রে আমি টেক ফর্মুলা ইউজ করলাম। টেক ফর্মুলার জন্য আমি অ্যারে কি দিলাম, ওই টোটাল প্রফিট মার্জিনটাকে, এবং তারপরে আমার রোজের ক্ষেত্রে একইভাবে আমি 5 দিলাম, এবং কলমসটা আমার ম্যান্ডেটারি নয়, তৃতীয় বন্ধনী দিয়ে করা আছে বলে আমরা এইখানে এটাকে ক্লোজ করে দিলাম, এবং অ্যাভারেজটাকেও ক্লোজ করে আমরা এন্টার মেরে দিলাম। 9.12 হয়ে গেল। এখন আমরা দেখি যে এই আইটেমগুলো করতে গেলে আমাকে কেন ডাইনামিক ফর্মুলার ক্ষেত্রে অফসেট বা টেক ফর্মুলা ইউজ করতে হবে। তার কারণ আমি এইখানে আমাকে আরো কয়েকটি আইটেম লেখা আছে, সেই আইটেমগুলোর থেকে আমি এটাকে কপি করে নিচের আরেকটি জায়গায় আমি পেস্ট করে দিলাম। দেখুন আপনার ক্ষেত্রে টোটাল অ্যাভারেজ কস্টটা
চেঞ্জ হয়ে গেছে, মানে এটা একটা ডাইনামিক ফর্মুলা হয়ে গেছে। এবারে আমরা আসি চুজ কলম, চুজ রোজ আর টেক ফাংশনের মধ্যে পার্থক্যটা কি। প্রথমে আমরা বুঝে নিই টেক ফাংশন জিনিসটা কি। আমরা যদি টেক লিখি এখানে, তাহলে একটা অ্যারে চাইছে। আমি ধরা যাক এই টোটাল টেবিলটাকে অ্যারে দিয়ে দিলাম। এবারে এ বলছে যে রোজ কটা চাই। আমি ধরা যাক এখানে নিলাম আমার এখানে ৩টে রোজ চাই। তাই আমি ৩ দিয়ে যদি এন্টার মেরে দিই, তাহলে দেখুন ওই ৩টে রোজে, ৩টে রো ১, ২, ৩ নম্বর রোজে যা যা ডেটা ছিল টোটালটা কি ও নিয়েছে। এখন আমি ৩-এর জায়গায় যদি একইভাবে আগের একটু আগে দেখালাম অফসেট টেক ফর্মুলাতে আমি যদি -৩ লিখি, তাহলে দেখুন আমার নিচের ৩টে ডেটা আমার এখানে নিয়ে নিয়েছে। এখন আমি যদি এখানে কলমসের জায়গায়, যেটা তৃতীয় বন্ধনী দিয়ে দেওয়া আছে, সেই কলমসের জায়গায় আমি যদি এখানে ২ লিখি, তাহলে দেখুন আমার শুধুমাত্র নিচের যে ৩টে ডেটা তার শুধুমাত্র ২টো কলমের ডেটা দিয়েছে। আমি যদি এখানে এখানে ৪ লিখি, তাহলে আমার ৪টে ডেটা দিয়ে দিয়েছে। মানে নিচের যে ৩টে আইটেম তার ৪টে কলমের ডেটা দিয়ে দিয়েছে। সিরিয়াল নাম্বার, ভেজিটেবল আইটেম, তারপরে হচ্ছে পারচেজ কস্ট এবং সেলস কস্ট। প্রফিট মার্জিনটা দেয়নি, কারণ সেটা ৫ নম্বর কলমে রয়েছে। এখন আমরা এই সেম জিনিসটা চুজ কলমস আর চুজ রোজ দিয়েও করতে পারি। তাহলে চুজ কলমস আর চুজ রোজ এর ক্ষেত্রে এটা কি হয় সেটা একটু খানি দেখে নিই। চুজ কলমস যদি আমরা দিই চুজ কলস, তাহলে আমাকে অ্যারে দিতে হবে। আমি টোটাল ধরা যাক টেবিলটাকে আমি অ্যারে করলাম এবং এক্ষেত্রে আমাকে কলমের নাম্বারটা দিতে হবে। আমি কলমের নাম্বারটা একাধিক নাম্বার দিতে হবে। তাহলে আমি এখানে দিয়ে দিলাম ১, ২, ৩, ৪। ৪টে কলমের ডেটা দিয়ে দিলাম এবং দেখুন আমার এখানে টোটাল যে শিটটা রয়েছে সেই টোটাল শিটের ৪টে কলমের ডেটা দিয়ে দিয়েছে। ঠিক একইভাবে আমরা যদি চুজ রোজ এর ক্ষেত্রে দেখি, চুজ রোজ এর ক্ষেত্রেও আমরা যদি টোটাল টেবিলটাকে আমরা অ্যারে করে নিই এবং এখানে রো এর নাম্বার আমরা যদি যতগুলো রো দরকার, আমি ধরা যাক ১, ২, ৩, ৪ ৪টে ডেটা নিয়ে নিলাম। তাহলে দেখুন সিরিয়াল নাম্বার ১, ২, ৩, ৪ এই ৪টে ডেটা পেয়ে গেলাম। এখন তার মানে আমি চুজ থেকেও আমরা একটা লুকআপ পেতে পারি এবং টেক ফাংশন থেকেও পেতে পারি। কিন্তু পার্থক্যটা কি? পার্থক্যটা এবারে আমরা একটু দেখে নিই। আমরা চুজ কলমের ক্ষেত্রে চুজ কলমের ক্ষেত্রে বা চুজ রোজ এর ক্ষেত্রে আমরা এখানে যদি একটা অ্যারে দিই এবং সেক্ষেত্রে আমরা যদি কলম নাম্বার একটাই দিই, হ্যাঁ ২ ধরা যাক দিলাম, তাহলে আমার টোটাল আইটেমগুলো চলে এলো। এবার আইটেমের পাশে আমি যদি আবার এখানে প্রফিট মার্জিনটা করতে চাই, তাই আমি আবার যদি চুজ কলম করতে চাই, সেক্ষেত্রে আমার দেখুন আমি ওই সেম অ্যারে দিয়ে আমি যদি ৫ লিখি, তাহলে আমার তার পাশে প্রফিট মার্জিনটাও চলে এলো। এখানে এটাকে পার্সেন্টেজে করে দিলে আপনার বুঝতে সুবিধা হবে। পয়েন্টের পরে ডবল ডিজিট। চুজ কলম আর চুজ রোজের ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে যে চুজ কলমস আর চুজ রোজের ক্ষেত্রে পার্টিকুলার কলম বা পার্টিকুলার যে কলমটি চাইছেন বা যে রোটি চাইছেন সেই রোটি পাওয়া সম্ভব। টেক ফর্মুলার ক্ষেত্রে আপনি পার্টিকুলার পাশাপাশি কলম বা পাশাপাশি রোগুলোকে একসাথে নিতে পারবেন। এবারে আসছি আমরা ফিল্টার আর টেকের জন্য। টেক আর ফিল্টার ফর্মুলা এটা আমরা করে দেখাবো। এখানে আমার দেওয়া আছে যে ওই একই ক্ষেত্রে আমার আইটেমস উইচ প্রফিট মার্জিন অফ লাস্ট 5 ইজ লেস দ্যান ইকুয়াল টু ১০। মানে আমার শেষ ৫টা আইটেম তুমি দেখাও যেটার প্রফিট পার্সেন্টেজ আমার ১০% থেকে কম। আমি এগুলোকে হাইলাইট করে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।
এটা এটা হচ্ছে 10% থেকে কম হচ্ছে এই শেষ 5টা আইটেম, যেগুলো 1, 2, 3, 4 এবং 5টা আইটেম, এই 5টি আইটেম আছে। এবং এই 5টি আইটেমের আইটেম নেমগুলো লিখতে হবে। এগুলো কি করে করা সম্ভব? এগুলো দেখি আমরা কি করে করা সম্ভব। এখানে আমি ফিল্টার করলাম প্রথমে। ফিল্টারের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে অ্যারে দিতে হবে। অ্যারেটা কি হবে আমার? আইটেমটা আছে, সেই আইটেমটা হয়ে যাবে আমার অ্যারে। ইনক্লুডটা কি হবে? ইনক্লুড হবে যে এইখানে যে প্রফিট মার্জিনটা দেওয়া আছে, এই প্রফিট মার্জিনটা ইজ লেস দেন ইকুয়াল টু 10%, তাই তো? তাই প্রফিট মার্জিনটা যদি আমার লেস দেন ইকুয়াল টু 10% হয়, তাহলে ফিল্টার ফর্মুলাতে ও দেখিয়ে দিল আমার কোন কোন আইটেমগুলো 10% থেকে কম আছে। এইবারে আমাকে শুধুমাত্র লাস্ট 5 আইটেমকে দেখাতে হবে। তাহলে কি করতে হবে? খুব সহজ, টেক ফর্মুলাটাকে তার আগে আমরা বসিয়ে দেবো। টেক ফর্মুলার অ্যারেটা হয়ে যাবে এই যে এই অ্যারেটা, যে টোটালটার যেটা 10% এর কম, এবং রোজের ক্ষেত্রে হয়ে যাবে -5। তাই লাস্ট 5টা আইটেমের ক্ষেত্রে আপনি দেখুন এইবারে চলে এসেছে ডেয়ারি, ফ্রোজেন আইটেম, সুপস, ভেজিটেবল আর বাটার। শুধুমাত্র এই ডেটাগুলোই চলে এসেছে। এবারে আমরা শর্ট আর টেক ফর্মুলার একটা ইউজ করব। এখানে আমার ধরা যাক আপনাকে বার করতে হবে যে হাইয়েস্ট প্রফিট কার হয়েছে এবং লোয়েস্ট প্রফিট কার হয়েছে। তো এটার জন্য আমরা এখানেও আবার এখানে মার্ক করে রেখেছি। এখানে লোয়েস্ট প্রফিট হয়েছে সিরিয়াল নাম্বার 2, 4.76%। আর সব থেকে যেটা হাইয়েস্ট পার্সেন্টেজ সেটা হচ্ছে ভেজিটেবল অয়েল, 14.53%। তো আমরা এখানে এটা খুব সহজে এক্স লুকআপ এবং মিন ম্যাক্স ফর্মুলা দিয়ে ব্যবহার করতে পারি, আবার টেক লুকআপ আর শর্ট বাই দিয়েও ব্যবহার করতে পারি। কি করে করতে পারি দেখে নিই। আমরা প্রথমে হাইয়েস্ট প্রফিট বার করার জন্য কি করব? খুব সহজভাবে আমি এখানে ম্যাক্স ফর্মুলা ইউজ করব। ম্যাক্স ফর্মুলা ইউজ করে প্রফিট পার্সেন্টেজের যে অ্যারেটাকে আমরা দিয়ে দিই, তাহলে আমার ম্যাক্স পার্সেন্টেজটা থেকে আমার হাইয়েস্ট পার্সেন্টেজ চলে এলো। তার মানে আমার 14.53 চলে এলো। এই একইভাবে লোয়েস্ট পার্সেন্টেজ করার জন্য আমি মিন ফর্মুলা দেবো। মিন ফর্মুলা থেকে আবার প্রফিট পার্সেন্টেজটা এখানে দিয়ে আমি এইখান থেকে আবার এখানে পার্সেন্টেজ দিয়ে দিলে আমার 5% চলে এলো। কিন্তু আমি তো চাই না এই পার্সেন্টেজটা, আমি চাই আইটেম নামটা ওখানে আসবে। আইটেম নামটা আসতে গেলে কি করতে হবে? আমি তার সামনে একটা এক্স লুকআপ দিয়ে দিলাম। এক্স লুকআপের লুকআপ ভ্যালু কোন ভ্যালুটাকে খুঁজবে? যেটা আমার ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুটাকে খুঁজবে, যেটা আমি ম্যাক্স বা মিন ফর্মুলা থেকে পেয়েছি। এবারে লুকআপ অ্যারে কোথা থেকে খুঁজবে? এই যে এই পার্সেন্টেজগুলো যেখানে রয়েছে সেখান থেকে খুঁজবে। রিটার্ন ভ্যালু যদি খুঁজে পায় তাহলে তার এগেনস্টে কি লিখবে? তাহলে সেক্ষেত্রে আমার এই আইটেম নামগুলো লিখবে। আমি রিটার্ন ভ্যালুর এখানে গিয়ে এটাকে ক্লিক করে দিলাম। ভেজিটেবল অয়েল হচ্ছে আমার হাইয়েস্ট পার্সেন্টেজ, এবং একইভাবে আমি যদি মিনের ক্ষেত্রে দেখি তাহলেও এইখানে আমি এখানে এক্স লুকআপ ফর্মুলা দিলাম, এবং এইখানে আমার কমা দিয়ে আমি লুকআপ অ্যারে ওই একই আমার যে প্রফিট পার্সেন্টেজটাকে দিলাম। এবং যদি প্রফিট পার্সেন্টেজটা খুঁজে পায় তাহলে তার রিটার্ন অ্যারেটা কি হবে, কি দেখাবে, তাহলে সেক্ষেত্রে আমার আইটেম নেমগুলোকে আমি সিলেক্ট করে দিলাম এবং এন্টার দিয়ে দিলাম। আপনি দেখুন হাইয়েস্ট এবং লোয়েস্ট পার্সেন্টেজের ক্ষেত্রে দুবার আলাদা আলাদাভাবে আমরা ফর্মুলা দিলাম, এক্স লুকআপ এবং ম্যাক্স এবং এক্স লুকআপ এবং মিনের। এইবারে এই জিনিসটাই আরেকটু সহজে কিভাবে করা যায় টেক আর শর্ট বাই দিয়ে। এবারে আমরা ওই একই হাইয়েস্ট এবং লোয়েস্ট প্রফিটটা টেক আর শর্ট বাই ফর্মুলা দিয়ে করার চেষ্টা করছি। এখানে আমরা প্রথমে আমরা শর্ট বাই ফর্মুলাটা ইউজ করব। শর্ট বাই আমরা কোন জিনিসটাকে শর্ট করব? এখানে আমার লিখতে হবে আইটেমের নাম, মানে আমি আইটেমের নামটাকে শর্ট করব। আইটেমের নামটাকে শর্ট করব কিসের ভিত্তিতে শর্ট করব? আমার প্রফিট পার্সেন্টেজের ভিত্তিতে আমরা শর্ট করব। প্রফিট পার্সেন্টেজটা আমার যদি হাইয়ে বেশি হয় তাহলে সেটা ওপরে দেখাবে, এবং প্রফিট পার্সেন্টেজটা যদি কম হয় তাহলে সেটা আমার
নিচে দেখাবে, তার মানে এটা হচ্ছে আমার ডিসেন্ডিং অর্ডার, তাই আমি এখানে ডিসেন্ডিং অর্ডার -1 দিয়ে দিলাম। তো এইবারে দেখুন শর্ট বাই করলে আমার টোটালটা সব থেকে বেশি পার্সেন্টেজ ভেজিটেবল অয়েল সেটা উপরে দেখাচ্ছে, তারপর স্ন্যাক্স এবং বাকিগুলো চলে এসেছে। এইবারে আমি এখানে একটা টেক ফর্মুলা ইউজ করব। টেক ফর্মুলা ইউজ করে আমি এখানে অ্যারেটা, এই শর্ট বাইটার যে অ্যারেটা হলো সেটাকে ইউজ করব। ও রো আমার কটা কটা রো হবে? আমার একটাই রো হবে। যদি আমার হাইয়েস্ট হয় তাহলে আমার উপর থেকে 1 নম্বর রোটা হবে, আর যদি আমার লোয়েস্ট হয় তাহলে এইটাই আমার, যদি কন্ট্রোল ডি করে আমার -1 হয় তাহলে নিচে থেকে সব থেকে কম হবে। কিন্তু এইখানে আবার একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে দ্বিতীয় বন্ধনীর ব্যবহার ফর্মুলার ভেতরে। ফর্মুলার ভেতরে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করলে আমরা একসাথে দুটো আর্গুমেন্টকে প্লেস করতে পারি। দেখা যাক, আমি নিচের এই যে লোয়েস্ট প্রফিটটা দিলাম না, এখানে আমি 1 দিয়েছিলাম আমি রোজের ক্ষেত্রে, সেখানে 1 এর আগে আমি একটি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। দ্বিতীয় বন্ধনী দিয়ে 1 সেমিকোলন -1, মানে আমার একটা স্পিল অ্যারে দেখাও, মানে ওপরে এবং নিচে করে, যেখানে ওপরেরটা হবে +1 মানে সব থেকে ওপরেরটা, এবং সব থেকে বেশি প্রফিটটা, হাইয়েস্ট প্রফিটটা, এবং -1 মানে সব থেকে নিচেরটা, মানে যেটা হচ্ছে লোয়েস্ট প্রফিট সেটা দেখাবে। এবং দেখুন এখানে আমাদের উপরে এবং নিচেরটা একই ফর্মুলাতে হয়ে গেল। এবারে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি প্রসঙ্গত, সেটা হচ্ছে আমরা এখানে সেমিকোলনের ব্যবহার কেন করলাম। আমরা এখানে সেমিকোলনের জায়গায় যদি কমা ব্যবহার করতাম তাহলে কি হতো? কমা ব্যবহার করলে দেখুন আপনার ওই ডেটাটাই এলো, কিন্তু পাশাপাশি দুটো রোতে হলো এক, এবং এটাকে যখন আমাকে ভার্টিক্যালি করতে হবে, হরাইজেন্টালির জায়গায় ভার্টিক্যালি করতে হবে, মানে আমাকে ওপর নিচে করতে হবে, তখন আমাকে সেমিকোলন দিতে হবে। আশা করি আপনারা শর্ট বাই ফর্মুলাটার ডিটেলসটা জেনে নিয়েছেন। এবারে আমরা দেখাবো টেক ফর্মুলার ব্যবহার করে চুজ কলস মানে চুজ কলমস, শর্ট আর ভি স্ট্যাক ফর্মুলা। এইখানে আমার ডেটাটা আরো একটুখানি ক্লামজি, মানে আমার এখানে দুটো কোয়ার্টারে ডেটা আমার প্রফিট লস মার্জিনটা দেওয়া আছে। একটা কোয়ার্টারে আমার দেওয়া আছে যে কিছু আইটেম তার প্রফিট, এবং দ্বিতীয় কোয়ার্টারে আরো কিছু আইটেম এবং তার প্রফিট পার্সেন্টেজ। এবারে আমার প্রশ্নটা হচ্ছে টপ 5 প্রফিটেবল আইটেমস, মানে এই দুটো কোয়ার্টারেরই টপ 5 প্রফিটেবল আইটেমস আমাকে খুঁজতে হবে। এটা আমি কি করে করব? আমি প্রথমে এর জন্য ভি স্ট্যাক ফর্মুলাটা ইউজ করছি। ভি স্ট্যাক ফর্মুলাতে আমাকে কি করতে হয়? অ্যারে দিতে হয়। আমরা এর আগে ভিস্ট্যাকের ভিডিওতে দেখিয়েছিলাম ভিস্ট্যাক ফর্মুলাটার কাজ কি, তাকে তাকে সাজানো, একটা স্ট্যাক করা। তো আমি প্রথম স্ট্যাকটা দিলাম। প্রথম স্ট্যাকটা হচ্ছে আমার কোয়ার্টার 1 এর স্ট্যাক, কোয়ার্টার 1 এর ডেটা, এবং তারপরে দ্বিতীয় স্ট্যাকটা দিলাম কোয়ার্টার 2 ডেটা। তারপরে আমি এটাকে এন্টার করে দিলাম। তাহলে আপনি দেখুন ভিস্ট্যাক ফর্মুলাতে আমার কাছে দুটো টোটাল যে টেবিল সেটা চলে এসেছে। ফর্মুলাটাতে তো আমার টোটালটা চলে এসেছে। এই ভিস্ট্যাক ফর্মুলা থেকে আমাকে টপ 5 প্রফিটেবল আইটেম বের করতে হবে। তাহলে আমি কি করব? এখানে আমি শর্ট করব, আবার শর্ট করব। আমার অ্যারেটা কি হবে? টোটাল যে ভিস্ট্যাকের অ্যারেটা হলো সেটা হচ্ছে আমার অ্যারে হবে। এবারে শর্ট ইন্ডেক্সটা কোনটা হবে? আমার কলম নম্বর, আপনি যদি দেখেন এখানে কলম নম্বর 5-এ 1 2 3 4 5, এই 5-এর 5 নম্বরটা রয়েছে প্রফিট। তাহলে আমার শর্ট যে ইন্ডেক্স হবে সেটা হচ্ছে আমার কলম নম্বর 5টা হবে, তাই আমি এখানে 5 লিখে দিলাম। এরপরে বলেছে শর্ট অর্ডারটা কি হবে? শর্ট অর্ডারটা অ্যাসেন্ডিং হবে না ডিসেন্ডিং হবে? অবশ্যই ডিসেন্ডিং হবে, কারণ টপ 5 প্রফিটেবল আইটেম চাইছি, সুতরাং টপ প্রফিটেবল আইটেমটা সবার উপরে থাকবে, তারপরে তার নিচের প্রফিটেবল আইটেমগুলো থাকবে। তাই ডিসেন্ডিং মানে হচ্ছে আমার -1, হ্যাঁ, এবং এটা করে আমি এখানে এটাকে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম। তো দেখুন এবারে কি এলো, আমার কাছে টপ 5টা আইটেম চলে এসেছে, এবং 5টা আইটেমের
সবকিছু এখানে সমস্ত ডেটাগুলো চলে এসেছে এবং সব থেকে প্রফিটেবল আইটেমগুলো ভেজিটেবল অয়েল প্রথমে কোয়ার্টার ওয়ানেরটা ছিল, তারপরে কোয়ার্টার টু এর ভেজিটেবল আইটেম। এখানে দেখুন ভেজিটেবল অয়েলের কোয়ার্টার ওয়ানে আপনার প্রফিট পার্সেন্টেজ 14.53 এবং ভেজিটেবল অয়েলে কোয়ার্টার টু এর প্রফিট পার্সেন্টেজ 14.51। তাই আমার কাছে দুটো আলাদা আলাদা ডেটা চলে এসেছে। কিন্তু এখন আমাকে কিভাবে দেখাতে হবে? আমাকে দেখাতে হবে আইটেম নেম আর প্রফিট পার্সেন্টেজ। এবারে আইটেম নেম এবং প্রফিট পার্সেন্টেজ দেখানোর জন্য আমাকে কি করতে হবে? একটু আগেই আমরা যেটা দেখালাম কিছুক্ষণ আগে, যে চুজ কলামস এর ব্যবহার করব, সেখানে আমরা কলমগুলোকে চুজ করে নেব। সেখানে চুজ কলামস ব্যবহার করলাম এবং চুজ কলামস এর পরে অ্যারে দিলাম। এবারে কলম নাম্বার 1 আর কলম নাম্বার 1 আর এখানে কলম নাম্বার 2, দুটো কলমের নাম্বার আমাকে দিতে হবে। কলম নাম্বার 1 এ আমি কত নম্বর কলমের নাম্বার দেবো? আইটেম নেমটা কত নম্বর কলমে আছে? 2 নম্বর কলমে আছে, তাই আমি এখানে 2 দিয়ে দেবো। এবারে আমার দেবো কলম নাম্বার, লাস্ট হচ্ছে কোনটা? প্রফিট পার্সেন্টেজটা কত নম্বর কলমে আছে? 5 নম্বর কলমে আছে, তাই আমি এখানে 5 দিয়ে দেবো। দিয়ে আমি ব্যাপারটাকে ক্লোজ করে দেবো। এবারে দেখুন আমার ডেটাটা অলমোস্ট চলে এসেছে, 5টা উপরের পার্সেন্টেজও চলে এসেছে। শুধুমাত্র আমাকে নিচের যেগুলো রয়েছে সেগুলোকে আমাকে সরাতে হবে। এইবারে আমার এইখানে টেক ফাংশন আমি একটা দিয়ে দিলাম। টেক ফাংশনে আমার অ্যারেটা হবে টোটাল যে চুজ কলম শর্ট ভি স্ট্যাক দিয়ে যে ফর্মুলাটা হচ্ছে সেটা। এইবারে আর তার রোজ কি হবে? রো হবে সিম্পল 5, 5টাকেই দেখাও, আর কাউকে দেখাতে হবে না। হয়ে গেল। মজাটা যেটা আমি সবসময় উল্লেখ করছি, এটা কিন্তু একটা ডাইনামিক চার্ট। আমি যদি এইখানে কোনো একটা আইটেম বাড়িয়ে দিই এবং প্রফিট পার্সেন্টেজটা যদি আমি বাড়িয়ে দিই, ধরা যাক ঘিটাকে কপি করে পেস্ট করে তার এখানে সেলস ভ্যালুটাকে আমি একটুখানি বাড়িয়ে দিই এবং 31 হয়ে যায়, তাহলে দেখুন ঘিটা এইখানে সব থেকে ওপরে চলে এলো। বন্ধুরা, আশা করি আপনারা আজকে একটা সিঙ্গেল টেক ফাংশনের সম্পর্কে অনেক কিছু জানতে পারলে, এবং এই টেক ফাংশনকে ইউজ করে অন্যান্য ফাংশনের সাথে কিভাবে সেটাকে যুক্ত করা যায় এবং সেক্ষেত্রে আমরা কিভাবে নানা রকমের রেজাল্ট পেতে পারি, সেগুলো আমরা ভালো করে বোঝাতে সক্ষম হলাম। আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে, যদি কোনো ফরম্যাট থাকে যে ফরম্যাটটা আপনারা সলভ করতে পারছেন না, সেটা আমাদের চ্যানেলে, আমাদের ভিডিওতে, যেখানে কমেন্ট করে আমাদের যে ইমেল আইডি আছে computerlearninginbengali@gmail.com, সেখানে আপনার ফরম্যাটটি পাঠিয়ে দিলে, আপনার কি উত্তর চাই সেটা জানালে আমরা সেটা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা